এই কবরের চিন্তায় সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্নার আওয়াজ। কেন তারা কান্না করেছে? জান্নাতের টিকিট পেয়েছে, তাদের তো কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তাদের তো চিন্তা করার কোনো কারণেই ছিল না। তারপরেও কেন আবু বকর, তারপরেও কেন উসমান গনি, তারপরেও কেন হযরতে আলী উমর কান্না করেছেন? প্রত্যেকটা সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। টিকিট প্রাপ্ত, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন। কি ব্যাপার উসমান ভাই? জাহান্নামের বয়ান শুনলেও আপনি এমন করে হাউমাউ করে কাঁদেন না, হাসুরের ভয়ানক আযাবের বয়ানেও আপনি কাঁদেন না, কিন্তু কবরের বয়ানে আপনি এত কাঁদেন কেন? হযরতে উসমান গনি বলতেন, ও ভাই, আখিরাতের যত ঘাঁটি আছে প্রথম ঘাঁটির নাম হলো কবর। ওই কবরের মধ্যে যাওয়ার পর যদি আমার সাথে কবরের মাটি ভালো ব্যবহার করে তো কবর আমার জন্য শান্তিদায়ক, আরামদায়ক ফুলের বিছানা হয়ে যাবে। আর যদি ওই কবরে যাওয়ার পর ওই কবরের দুই পার্শ্বের মাটি জোরে 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 চাপ দেয়, আমার পাজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। কবরের মধ্যে যদি আমাকে আল্লাহ মাফ না করে, ওই কবরের মধ্যে শো শো করে জাহান্নামের সাপ কবরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াতে থাকবে, কবরের মধ্যে গুরজা দিয়ে পিটাবে, কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বালাইয়া দিবে। ওই কবরে আমার উপায় নাই, উপায় নাই। যদি আল্লাহ মাফ করে দেয় নাজাত পেয়ে যাব, আর আল্লাহ যদি আমারে মাফ না করে আমি ধরা খেয়ে যাব। আখিরাতের প্রথম ঘাটির নাম হলো কবর। আল্লাহ যদি মাফ করে দেয় ভালো, মাফ না করলে ধরা। জান্নাতের টিকিট পাওয়া সাহাবীরা যদি এত কান্নার আওয়াজ দিতে পারে, ও ভাই আমার আপনার কত কান্না করার দরকার। ও পর্দার অন্তরালার মাগো, আপনার আমার কত কান্না করার দরকার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে কান্না করেছে? ওই কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়। ও ভাই, আজকে একা ঘরে থাকতে পারি না, ভয় লাগে। একা একা অন্ধকারে রাস্তায় হাঁটতে পারি না, ভয় লাগে। কি ব্যাপার, কি ব্যাপার? বলে একা হাঁটতে ভয় কেন? বলে একা হাঁটতে ভয় হলো আমার মনের মধ্যে যে ভয়, এই ভয় কাজ করে। ঘরের মধ্যে একা, বাড়িতে কেউ নাই, একা একা ঘরে ভয় লাগে। একটা বাগান জঙ্গল দেখতেছ, ওখান দিয়ে যাইতে তোমার একা একা ভয় লাগে। কিন্তু বড় চিন্তা, মরণের পর যেই বাসবাগানে আমারে রেখে আসবে, যেই রাস্তার বেড়ে আমাকে আপনাকে রেখে আসবে, ওখান দিয়া দিনের বেলা যাইতেও মানুষ অনেক সময় ভয় পায়। কিন্তু তুমি আর আমি ওই একা একা বাসবাগানে, কলা বাগানে, রাস্তার বেড়ে জঙ্গলের মধ্যে কেমনে একা একা থাকবো? এই চিন্তাটা কি একবারের জন্য ভিতরে ঢুকাইছনি ভাই? চিন্তা ভাবনা করো, আমার কবরে যাওয়া লাগবে একা। আজকে ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, আপন জনেরা আছে, এরা তো কেউ আমার আপন না। মরিয়া গেলে এরা নিষ্ঠুর হয়ে যাবে। আদরের ছেলে বলবে তাড়াতাড়ি বাঁশ কাঠ, বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, তাড়াতাড়ি কইরা এরে গোসল দে। বাবার লাশ তাড়াতাড়ি দাফন দেওয়ার জন্য পাগল কবরের মধ্যে রাইখা। ও ভাই, সন্তান যদি আলেম হয়, দরদ মাখা আওয়াজ থাকবে তার জবানে। সন্তান যদি আলেম না হয়, ইমাম সাহেবরে ডাইকা বলবে হুজুর একটু দোয়া করায়া দেন, ইমাম সাহেবরে ডাইকা বলবে একটু দোয়া করায়া দেন।
3 দিন যাইতে না যাইতে বলবে আমার বাড়িতে মিলাদ আসেন, 41 দিন যাইতে না যাইতে বলবে আসেন খানার আয়োজন, দোয়ার অনুষ্ঠান। এরপরে আর খোঁজ নেবে না, খবরও নিবে না। এই খোঁজ খবর নেওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনার ছেলেটারে যদি আলেম বানান, কোরআনের হাফেজ বানান, মাওলানা বানান, আপনার সন্তানের কদর থাকবে আপনার প্রতি আলাদা। হঠাৎ মসজিদের ইমাম হয়ে গেছে, মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস হয়ে গেছে, আপনার সন্তান হঠাৎ করে ফোন দিছে, ফোন পাইয়া বাসায় আসছে, আইসা দেখে বাবা অসুস্থ, আইসা দেখে মা অসুস্থ, মার কিনারায় বৈশা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, ও মা, কত কষ্ট করে আমারে আলিম বানাইছো, কত কষ্ট মেহনত করে আমাকে তুমি দিনের লাইনে রাখছো। ও মা, 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 তুমি এখন বিদায় হবা, 1-2 দিন না, যে কয়দিন অসুস্থ ওই কয়দিন পাশে বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত করবে। ও ভাই, আমি আমার কথাটা বলছি, আমার ফ্যামিলিতে হুজুর অনেকগুলি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গত জুন মাসের 14 তারিখ আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। খবর পাইলাম, গেলাম, সবাই আসছে, মা অসুস্থ, 7 দিন বিছানায় পড়া, জবান বন্ধ, কথা বলতে পারে না। চিন্তা করি কোন সময় জানি মা এও জীবন ত্যাগ করে পরজীবনে চলে যায়। পাশে বৈশা শুধু তেলাওয়াত তেলাওয়াত। আমি যদি ঘুম আসে, হঠাৎ ক্লান্ত হয়ে গেছে, ছেলেরে বললাম তারা এখানে বৈশা তেলাওয়াত করো, বাতিজারে বললাম তেলাওয়াত করো, ভাইকে বললাম তেলাওয়াত করো। কেন কেন বলে, মুমূর্ষ রোগীর কাছে শয়তান আদা জল খাইয়া নামিয়া ধোকা দিয়া ঈমান হারাইবার চেষ্টা করে। কিন্তু যেই মা, যেই বাবা এত কষ্ট করে আলেম বানাইলো, ওই মা ঈমান হারা হয়ে যাবে, কবরের দিকে ঈমান হারা হয়ে যাবে। না না, এটা হতে দিতে পারি না। তেলাওয়াত করতে থাকো, এরা নবীর উম্মত। যেই সন্তান মায়ের জানাজা পড়ে, বাবার জানাজা পড়ে, ওর মতো সন্তান হতে পারে না, ওর মতো বাবা মা হতে পারে না। হঠাৎ করিয়া যখন জানাজা পড়িয়া সন্তান কবরে মার লাশটা রাইখা আস্তে করে সবাই চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। গুনগুন 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 আওয়াজ করে নিজের সন্তান কান্না করে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বলে কান্না করবে। ও আল্লাহ, যেই মা বাবা এত আদর করে আমারে টাকা পয়সা দিয়া আলেম বানাইলো, ওই মা বাবার কবরে সাপ দিয়া তুমি কামড়াইও না, ওই মা বাবার কবরে তুমি জাহান্নামের আগুন জ্বালাইও না, জাহান্নামের ফিরিস্তা দিয়া গুরজা দিয়া পিটাইও না, কবরে 2 পার্শ্বের মাটি চাপ দিয়া মা বাবারে কষ্ট দিও না। চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া ওই যে একদিন কবরের কিনারায় বসেই দোয়া করে বিদায় করে না। প্রতিটা নামাজের পর নেককার সন্তানেরা বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া করে। ও আল্লাহর গোলাম, তো কবর জগৎ, এরপরে আর একটা জগৎ আছে, আখিরাতের জগৎ, পরকাল। ওই জগতে আপনার আমার দাঁড় হওয়া লাগবে নাকি লাগবে না? ক্লান্ত হয়ে গেছে, শীত করতেছে, খারাপ লাগতেছে, শুনতেছেন না ঘুমাইতেছেন? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন, বলেন আমিন। এবার মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন,
আখেরাতে আমাদের ওঠার দরকার আছে না নাই? যিনি উঠাবেন তিনি কে? এখানে একটু আনুষঙ্গিক কথা বলবো। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে নাকি কিছু নাই, তো উঠাইবে কে? আল্লাহ তো নাই, উঠাইব কে? মানুষ নাকি পচে গলে গন্ধ হয়ে যাবে, মাটির কায়া মাটি খেয়ে ফেলবে। বেঈমানের যুক্তি হলো পরকালে আল্লাহ উঠাইতে পারবে না। এই দুনিয়ার জগৎটা আসল জগৎ, এই জগতেই যা পাও তা নগদ নেও, বাকির খাতা শূন্য রাখো। হাত পেতে পেতে নগদটা নিয়ে নাও, বাকির খাতায় থাকার দরকার নাই। তার মানে আনন্দ করো, ফুর্তি করো, মন যা চায় তা করো। এজন্যই বেঈমানদের মধ্যে কি কোনো লজ্জা নাই, শরম নাই? বেঈমানরা নিজের বাচ্চা হাঁটাইয়া নেয়, কুকুরের বাচ্চা কোলে নেয়। নিজের বাচ্চা হাঁটায়, গাড়ি তো গাড়িতে লইয়া নিজের বাচ্চা হাঁটে, কিন্তু আর কুত্তার বাচ্চা কোলে কি আদর! ভাইরা আমার, কারণ ওদের ভিতরে লজ্জা নাই, শরম নাই। কেন বলছি কথাটা? ওরা টুপিওয়ালা দেখতে পারে না, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, কালেমাওয়ালা মুসলমান দেখতে পারে না, দেখলেই ওদের কলিজা জ্বলে। আবার কিছু মুসলমানেরা ওই বেঈমানদের কাছে সহনশীলতার প্রকাশ পাওয়ায়, না 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 না, তোমগো মতো এত ভালো মানুষ আর হতে পারে না। আমি বলবো, তোর মতো মুনাফিক তামাম পৃথিবীতে আর কেউ হতে পারে না। মুসলমানের দোকানে যায় না, হিন্দুর দোকানে যাওয়ার জন্য পাগল। আপনাকে দেশের কথা কইছি না, আমাকে বরিশালের কথা কই। আছে আপনাকে দেশে? হ্যাঁ, বিপদ থাকলে আর কি করার আছে? তাহলে বন্ধ করিয়া দেই কথাটা এখানেই নাকি? ও বলমু তাই? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলে না আমি। কোরআনের কথা বাংলাদেশেও চলে, ইন্ডিয়াতেও চলে। কোরআনের কথা সারা দুনিয়ার প্রান্তে 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 প্রান্তে, গঞ্জে গ্রামে শহরে সব জায়গায় চলে, কারণ কোরআন সবার জন্য হেদায়াত, হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। কোরআনের কথা সব জায়গায় চলে, বরিশাল চলে, চাঁদপুর হাজীগঞ্জে চলবে না, এটা হতে পারে না। হক কথা যদি বাবা শোনে, বাবাও বলবে তোর মতো ছেলে জন্ম দিয়ে কি বিপদে বললাম, মাও বলবে তোর মতো ছেলে। হক কথায় বাবাও বেজার হয়, হক কথায় মাও বেজার হয়। হক কথা বললে দাদা দাদু নানা নানু বেজার হয়, হক কথা বললে মেম্বার বেজার, হক কথা বললে চেয়ারম্যান বেজার, হক কথা বললে এমপি বেজার, হক কথা বললে মন্ত্রী বেজার, হক কথা বললে দেশের প্রাইম মিনিস্টার বেজার। তারপরে বেজার হলে কি করার? হক কথা সবাই বেজার হতে পারে, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কাউকে খুশি করা যাবে না। ওরা বলে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। অথচ আমার আল্লাহ কয় আমি ছিলাম, আছি, থাকবো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে ভাই, আরো জোরে বলে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। আপনারা জাগেন নাই? না জাগলে এত কিছু হইল কেমনে? জাগছেন তো অবশ্যই, জাগছেন, জাগার মতোই তো জেগেছিলেন, যার কারণে আজকে আমাদের দেশে স্বাধীনভাবে কোরআনের আলোচনা চলে, কোন ওয়ার্ডের চামচার কাছে অনুমতি নেওয়া লাগে না।
তার তলা খালি হয়ে গেছে। ওয়ার্ডের ওয়ার্ড ইউনিয়ন আর জেলার না উপজেলার না, ওয়ার্ডের একটা যদি থাকতো নেতা খাতা, এর কাছে যাইতে হইতো বারবার, আমার কাছে নাই, থানায় যাও। ওই থানার সাথে ওর সাথে যোগাযোগ ছিল, ও টাকা খাইবে, থানায়ও খাইবে। কি রাগ করতেছেন? চলছে তো এই দিয়ে। আমি মাঝে মধ্যে কই, বেটা হারামের আরাম নাই, এত টাকা পাচার করলি, খালি কই, খাবি কই? ওই পলক ভাই, আপনি দিয়ে এখন আছেন বলে নাকি এমন ছেলে যেখানে নাকি ফাঁসির আসামি রাহে, এই ছেলের মধ্যে বলে আপনার রাহা হয়। তাই ইন্টারনেট বন্ধ কইরা কি করছেন? জীবনে কি স্বপ্ন দেখছিলেন? আল্লাহ কয়, স্বপ্ন যত তোরা দেখবি, আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তোদের স্বপ্ন সব ধুলিস্যাৎ করে মাটির সাথে মিশিয়ে দিব। এত বাঘা 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 মন্ত্রী এমপি সব পালাইছে। আশ্চর্য লাগে আমার কাছে, এত বড় একটা দল আওয়ামী লীগ, এত বড় একটা দল, হায় হায়। আমি মাঝে মধ্যে চিন্তা করি ব্যাপারটা কি, মানুষ পালায় কিন্তু এইভাবে পালায়। তার মানে আপনি চিন্তা করেন, তারা এই 15টা বছর কি পরিমাণ অন্যায় করেছে, অপরাধ করেছে, কি পরিমাণ গরিবের পেটে লাথি দিয়েছে, গরিবকে কষ্ট দিয়েছে। কথা বলো ঠিক কিনা? কি পরিমাণ এরা জুলুম করেছে যে সবাই পালান লাগছে। আপনারা রাগ হইতারেন, আমি ফিরাউনের কথা বলবোই, আপনি আমাকে যতই ধমক দেন। আমি নমরুদের কথা বলবোই, আপনি আমাকে যত ধমক দেন। আমি কারুনের কথা বলবোই, আপনি আমাকে যত ধমক দেন। আমি সাদ্দাতের কথা বলবো, আমি বেঈমানদের কথা বলবো। কেন বলবো? উদ্দেশ্য বলার হলো, ফিরাউন জালিম, নমরুদ জালিম ছিল, হামান জালিম ছিল, সাদ্দাত জালিম ছিল, কারুন জালিম ছিল। জমিনের মধ্যে যারা জালিম, ওই জালিমের সাথে তুলনা দেওয়া যায় স্বৈরাচারের সাথে। রাগ করার কি আছে? এই 15টা বছর আমরা অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করছি। এর থেকে শিক্ষা নাও, এই বাঙালি মুসলমান, এর থেকে শিক্ষা নাও। এখানে বৈশা তো যে কইতেছো, তুমি তো আমার দলের না, আমি আগেই বলছি। তুমিও সচেতন হও, তুমিও শিক্ষা নাও, তুমিও যেন পরের পকেটের টাকা জোর জুলুম কইরা নিয়া এরপরে তুমিও যেন এই রকম রূপে রূপান্তরিত না হও। কারণ তোমার জন্য কিন্তু সুনামি অপেক্ষা করবে। কারণ এই দেশের মানুষ খুব সচেতন। খালি বললেই হবে না ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। ক্ষমতায় টিকে থাকতে হলে এই দেশের জনগণের পাই টু পাই হিসাব বুঝিয়ে দিতে হবে, হিসাব বুঝিয়ে দিতে হবে, চাই তুমি যে দলেরই হও। তরুণ যুবক কিশোর এরা যদি ঠিক হয়ে যায়, সমাজ পুরা ঠিক হয়ে যাবে। আর এরা যদি আবার বাবা চালায়, তো সমাজ ধ্বংস। এনে খাওনি ইয়াবা টিয়াবা খাও, খাইলে সোজা করে আলাবা। যারা খাও না তারা সচেতন থাকবা, যারা খায় তাদেরকে পিটাইয়া সোজা করে দিতে হবে। মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে। কোন মাদক চলবে না, জুয়া চলবে না। সমাজকে নবীর আদর্শে আদর্শবান হয়ে সুন্দরভাবে আমি নবীর উম্মত হিসেবে নবীর আদর্শ এই জমিনের মধ্যে বাস্তবায়ন আমার করতে হবে। ভয় নাই, চিন্তা নাই। এখানে যারা বসছেন এখন তো মাশাআল্লাহ সবাই হুজুর। ওরে আল্লাহ রে, কত হুজুর এখানে, অভাব নাই। বাইরে গেলে এই 2 আঙ্গুলের ফাঁকে ঢুকাইয়া দিছে সুপটান।
এই 2 আঙ্গুলের ফাঁকে ঢুকায় দিছে টান। রাগ করতেছেন? আমি বলি শোনেন, শোনেন, আপনারা বাহবা দিবেন এজন্য আমি কথাগুলি শুনাইতেছি তা না। আপনার বাহবায় আমার কি আসে যায়? এ কথাগুলি রেকর্ড হচ্ছে, মানুষ শুনবে। আপনাদের বাহবার আশায় তো আর আমি বলি না, কিন্তু আপনারা সচেতন থাকবেন সব সময় 24 ঘন্টা। কারণ কোন বেঈমান যেন আমাদের উপরে আবার কোনো কিছু চাপিয়ে দিয়ে বলে না আমি যেটা বলবো এটাই হবে। নো নো নো, এদেশে থাকতে হলে জনগণ যেটা বলবে সেটা মানতে হবে। তুমি বললে আমি তোমার কথাই মানতে হবে। কেন? তুমি যদি দেশ বিরোধী কাজ করো, তুমি যদি গরিবের টাকা লুণ্ঠন করো, তুমি যদি এতিমের টাকা আত্মসাৎ করো, তুমি যদি এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো, আর যদি তুমি বলো আমি এই সমাজের মধ্যে একাই 100 নেতা, তুমি যে হারামখোর, এটা আমরা সবার কাছে বলে দিব। যদি ধরা খাও তুলা তুলা কলে ফেলাইতে হবে, তুলা তুলা। এ সমাজ সাজাতে হবে তোমার আর আমার। আমি পারবো? একা পারবো? তোমার সাজাতে হবে, আমার সাজাতে হবে, সমাজকে সুন্দর করতে হবে। কি জানি বলতে চাইও বলতে পারিনি, ভুলে গেছি। ভাইরা আমার, ও হয়েছে, মনে হয়েছে আপনাকে কই নাই, কমু কইছিলাম। সবরি কলা ভালো না খারাপ? ভালো ভালো। সবরি কলা খেয়ে দিলে আর একজনে কয় তোর মুখের লালা লাগছে আমি খামু না, কয়নি আমি খামু না। কত বড় বেহাইয়া, কত বড় নির্লজ্জ, কত বড় খারাপ। একটা বিড়ির পাশা 9 জনে চারছে, 10 জনের সময় কয় ফালাবি না, আমি সুট্টান দেব তারপরে ফালাবি। বিড়ির পাশা 14 জনে চাটলেও পরের জনের সময় চাটে, আর সবরি কলা একজনে খাইয়া দিলে পরের জন আর খাইতে চায় না। এটাকেই বলে সবচাইতে বড় নষ্ট আর নেব খারাপ। আমি বলতে পারতেছি না আপনারা কি আমারে কি খারাপ কিছু কইতেছেন নি? হুজুর যে ওয়াজ শুরু করছেন এ ওয়াজে তো চলবে না, অন্য চলবে। তাহলে তরুণ কানটা ফোরায় ফেলাবা, কালকে কান ফোরাবা আর হাতে ছুরি লাগাবা। হ্যাঁ, কারণ এখন অবস্থা সমাজের খারাপ। এই যে কয়েকদিন দেখলাম যৌথ অভিযানে কত ছিনতাইকারী, কত ডাকাত ধরা খাইল, মাঝে মধ্যে এখনো খায়। এদের বেশি অধিকাংশ সন্তান কান ফোরানো, হাতে বালা লাগানো, টিকটক করনেওয়ালা, শর্ট ভিডিওর পাগল। অধিকাংশ ছেলেরা ইয়াবাখোর, গাঞ্জাখোর, নেশাখোর। কারণটা কি ভাই? শুধুমাত্র কারণ যেই সোহবতে থাকে ওই সোহবতে নেশা না টানলে ভালো লাগে না। অনেক নষ্ট হয়ে গেছে। আবার এই সমাজের মানুষ কিছু কিছু বর্তমান যুগে একজনের দেখা দেখি আর একজন নষ্ট হয়। একটা ছেলে কান ফোরায় বালা লাগাইছে, হাতে চুড়ি লাগাইছে, মাথার চুলগুলি লম্বা করেছে। যদি প্রশ্ন করা হয় কি ব্যাপার, তুমি তো মাইয়া না, কানে কেন বালা? তুমি তো মাইয়া না, হাতে কেন চুড়ি? তুমি তো মাইয়া না, চুল কেন লম্বা? আওয়াজ দেবে ভাই আমার মাইয়া হতে মন চায়। একটু জবাব দিবেন কি ও মুরব্বী বাবা, তরুণ কিশোর? হাজার চেষ্টা করলে কি মাইয়া হওয়া সম্ভব? আল্লাহ যাকে যেভাবে বানাইছে ওইভাবেই থাকতে হবে, ইচ্ছা থাকলেই হওয়া যায় না। আবার কত নারীরা পুরুষ হতে চায়, ও নবীর উম্মত, হাতের মধ্যে চুড়ি দেয় না, ঘড়ি দেয়, পোশাকের কাঠিন সব পুরুষ,
জিন্সের প্যান্ট গেঞ্জি লাগাইছে, শু পইরা রাস্তা দিয়া হাঁটে। ও হাঁটে আর পোলাটাও হাঁটে, হাঁটার ঢং এক, রং এক, পোশাক এক। রাস্তা দিয়া হাঁটলে কোনটা মাইয়া কোনটা পোলা চেনার কোনো উপায় নাই। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। থাক, এটা মসজিদ করতো তো অন্যদিকে যাই ওয়াজে, ঠিক না? হ্যাঁ, হুজুর এই কি মসজিদে চলে? কয়নি অনেক, এই কি ওয়াজ এই মসজিদে চলে? মসজিদে কি চলবে? কয় মসজিদে চলবে কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, মিজানের ওয়াজ, কান্নাকাটি। অথচ নবী মসজিদের মেম্বারে বসে দেশ পরিচালনা করেছে। এখান থেকে এসেছে আওয়াজ, সংবিধান, কোরআনের সংবিধান। এই মেহরাব থেকে, মেম্বার থেকে আওয়াজ দিছে, সারা দুনিয়ার বেঈমানেরা থরথর করে কেঁপেছে। আর এখন বাইতুল মুকাররমটারে বানায় ফেলাইছি আমরা। কি এটা কি বানাইছি জানেননি? ওটা বানাইছি জুমা, খালি জুমা। অথচ ওই বাইতুল মুকাররমের আগে যারা ইমাম ছিল, কত ভালো ছিল। আবার এই 15 বছর যারা ছিল কত খারাপ এই না ছিল। আবার এই 15 বছর পর বর্তমানে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ কতই না ভালো, কতই না ভালো। এই তোমার আমার রক্তের বিনিময়, তোমার আমার আন্দোলনের বিনিময়, তোমার আমার মেহনতের বিনিময় এই বাইতুল মুকাররম দিয়েই আমরা বুঝায় দিতে পারি সারা বাংলাদেশ এখন খুব আরামে আছে, শান্তিতে আছে। বাইতুল মুকাররমের খতিব যেহেতু আহলে হক, সারা দুনিয়ায় আজ না হয় কাল আহলে হকে ভরে যাবে। ও ভাই একটা কথা বলি, রাগ করবেন? আমি ইসলামী আন্দোলন করি, আর একজনে জামাতে ইসলাম করে, আর একজনে হেফাজত জমিয়াত খেলাফত করে। মানে ইসলামিক রাজনৈতিক যারা করে তাদের কথা কই, অন্য অন্য যে রাজনৈতিক দল করে এগো কথা কইছি না। কারণ এগো ইচ্ছা কোনো দিনেই হবে না যে কোরআনের আইন পার্লামেন্টে জারি হোক, সংবিধান কোরআন হোক, এটা এরা কোনোদিন চাবে? কথা কয় না। আপনারা বুঝাইতে পারি নাই মনে হয়, আবারও বুঝেন। ইসলামিক রাজনৈতিক দল ছাড়া অন্য যত দলের লোক আছে এরা এমপি মন্ত্রী হইলে কোনোদিন চাবে না সংসদে কোরআনের আইন চালু হোক। চাবে কারা? ইসলামিক দলগুলো। ইসলামিক দলগুলো চাবে। কেন চাবে? তারা ইসলামটাকে মুখে নিয়ে মানুষের কাছে প্রচার করে। আর যদি এদেশের মধ্যে চরমনাই, জামাত, জমিয়ত, খেলাফত, হেফাজত, সারা বাংলাদেশের হুজুররা এক হইয়া যায়, তাহলে এই দেশের নির্বাচনে বেশি সিট মনে হয় হুজুর গো বাক্সই ভাবে, আর এই দেশের মনে হয় সরকার হুজুররাই গঠন করবে। আমি আশাবাদী এক হয়ে যাবে ইনশাআল্লাহ, এক হয়ে যাবে।
এক হয়ে যাবে আশা করি। আর হয়ে গেলে আপনার সমস্যাটা কি বলেন? আপনারা এক হইয়া করেন, আমরা এক হইয়া করতেছি। কে ওয়াজেই গেছে উল্টো পাল্টা হইয়া আছে, কোন দিক থেকে কোন দিকে যাই ঠিক ঠিকানা নাই। আর হেরা খালি যে যে কয়, আরে যে কন আর না কন, বৃষ্টির ওয়াজ এর থেকে আর ভালো হইব কি? যা হইতেছে কোরআন হাদিস মতেই হইতেছে, আল্লাহ কবুল করুন। এবার শেষ কথা, ওই যে বলতেছিলাম না কোন থেকে কোন জায়গায় আইছি, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। বেঈমানেরা কয় পরকাল নাই, আখিরাত নাই, আখিরাতে আল্লাহ জীবিত করতে পারবে না। এবার বলেন আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ চিরঞ্জীব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহর লয় নাই, আল্লাহর ক্ষয় নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর জীবনী নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহ সব সময় হাজির ও নাজির। আপনি রাত 2টায় আল্লাহরে ডাক দেবেন, অন্য কাউরে ডাক দিয়া পান নাই, কিন্তু আল্লাহরে ডাক দিয়া পাবেন। রাত 2টার সময়, 3টার সময়, 4টার সময় সবাই ঘুমায়। ও তরুণ ভাই, কিশোর ভাই, এই রাত 3টার সময় একটু উঠো। তোমার মেধা কম, টাকা নাই, বড় মুসিবতে আছো, বিপদে আছো, আজ থেকে তুমি একটু মুজাহাদা করো, চেষ্টা করবা। আজকে একটু জায়নামাজটা বিছায় দেবা, জায়নামাজ বিছায় দিয়া আল্লাহরে বলবা, ও আল্লাহ আমার এটা সেটা দরকার, তোমার ভান্ডে তো কিছুর অভাব নাই। এই গভীর রাতে সব দরওয়াজা জানালা বন্ধ, সব বাড়ির দরওয়াজা বন্ধ, তোমার দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেলাম। ও আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দা যখন এই গভীর রাত্রে আল্লাহর দরওয়াজার সামনে দাঁড়াইয়া যায়, আল্লাহ বলে বান্দা তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা, আল্লাহ বলেন এই জমি মাটির থেকে তোমাদেরকে জীবিত করব। এ যুবক ভাই কয়েক মিনিট শুনেন, এখনই মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের কয়েক মিনিট আগে শোনেন আখিরাতের বয়ান কত ভয়ানক কোরআনের মধ্যে, নবী হাদিসের মধ্যে করেছেন। কয়েক মিনিটে শোনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন আমার আল্লাহ নিজে হাকিম হবে, বিচার করবে। ওই ময়দানে আমার আল্লাহ সবাইরে ডাকবে, ডাইকা বলবে আয় আজকের রাজত্ব কার? বলবো বলবো, ধৈর্য হারায় ফেলাইছে, আমিও ফেলাইছি, কি আর করার আছে? বৃষ্টিতেও ধৈর্য হারায় ফেলাইছে আমাকে। এরকম কথা বলা যাবে? বৃষ্টি আল্লাহ দিছে, এটা আপনার আমার কল্যাণের জন্য হতে পারে। অন্য ভাইদের উপকার, আমাদের একটু ক্ষতি। কিন্তু আল্লাহর কোরআনের ওয়াজ হবে, সেখানে বৃষ্টি আল্লাহ দিলে তোমার আমার সমস্যা কি? কি আজীব ব্যাপার! বৃষ্টি হয়েছে কান্দে, হায় হায় শেষ শেষ, কিসের শেষ? মানুষজন কমে। আরে বেটা আগেই তো বলছি সব মানুষ দিয়া সব হয় না। এখানে যারা বসছি আমরা সবাই সলিড। কি বৃষ্টি আর বাদল? ইমানদারের বৃষ্টি বাদল নাই, রোদ আর ঠান্ডা নাই। ইমানদারের ইমান বৃষ্টির ভিতরেও যেমন, বৃষ্টি না থাকলেও তেমন। ইমানদারের ইমান শীতেও যেমন, গরমেও তেমন। যারা আয় না এগো দুর্বল ইমান, আর যারা আইছেন সবল ইমান। এই যে তরুণ যুবকরা আইছে, এগো তো এখন এইভাবে উচিত ছিল না মোবাইল লইয়া গেমস 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 খেলা। এরা সব কুরবানি দিয়েছে, কথা কন না কেন? সব গেমস মেস কুরবানি দিয়ে এরা মসজিদে আইয়া কোরআনের বয়ান শুনছে। তরুণ এক যুবক, এক কিশোর হতে পারে আজকের এখানে বসাকে কেন্দ্র করে পরকালে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিতে পারে। কত কোরবানি করতে হয় এগো জানেন? বাবায় কয় মোবাইল ধো, কয় তুমি ঘুমাও, কিছু বুঝো? মোবাইল ধো,
পরীক্ষা পইরা রাখছি আগে, বলে আগে পইরা রাখছি। পরীক্ষার রেজাল্ট বাইর হয়েছে, কি হয়েছে? তুই বলে পইরা রাখছ, তুই তো সব কয়টায় গোলান্ডা পাইছ। কয় বাবা আগামীতে দেখবা একটাও ফেল করবো না, সব পাস করবো। বাবা রাগ হইয়া কয় তোরে আর পড়ামু না, তুই আমার দোকানে যাইয়া ব্যবসার ক্যাশে বয়। পোলায় ক্যাশে বইছে, হঠাৎ পরের দিন যায় দেখে হিসাব কিতাব মিলে না। কি ব্যাপার, হিসাব মিলে না কেন? আগের টাকা কই, পরের টাকা কই, সবই তো গেল গা। এখন ছেলে কইতেছে বাবা বুঝবা না, মাঝে মাঝে সিগারেট টানা লাগে। এই দোষটা কিন্তু পোলার না, বাবা মার। কথা কন না কেন? এই দোষটা হইল বাবা মার। বাবা মা সন্তানদের ভালো আদব শিখায় নাই, যার কারণে পোলা মাঝে মাঝে বেয়াদব হয়। এই দেখেন রাস্তা দিয়ে হাঁটি, কত কত ছোট ছোট বাচ্চা স্কুলে পড়ে। ভাই মাদ্রাসায় পড়তে তোমারে বলি না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, রাস্তা দিয়ে হাঁটি, কি যে কত সুন্দর কথা, সালাম দিয়া জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন, অথচ আমার চিনে না। জিগায় কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো। এই তোমার কথায় তো আমি পাগল হয়ে গেলাম, ব্যাপারটা কি? তুমি এত সুন্দর আদর্শ কোথার থেকে শিখলা? কয় হুজুর আমার বাবা মার থেকে শিখছি। তার মানে কি? বাবা মা ভালো হলে ছেলেও ভালো, মেয়েও ভালো। আল্লাহ আমাদের বুঝ দেন, বলেন আমিন। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে হাজির করবে বিচার করার জন্য। আল্লাহ নিজে হাকিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকিল। নবী আমার কিয়ামতের ময়দানে ওকালতি করবে, আমার আল্লাহ নিজে হাকিম হইয়া বিচার করবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সিংহায় ফুৎকার দিতে বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর মানুষগুলি আল্লাহর দিকে ছুটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করবে। আল্লাহর বিচারটা বড় কঠিন আর সূক্ষ্ম হবে। আল্লাহ পাক কারো উপরে জুলুম করবে না, আল্লাহ পাক কাউকে জোর করে জাহান্নামে পাঠাবে না। তাহলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন কি দিয়া? আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। আল্লাহ জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে তোমার আমার কৃতকর্মের ফলাফলে। তোমার কৃতকর্মের ফলাফলে তুমি যদি জান্নাতি হও, আল্লাহ তোমারে জাহান্নামে পাঠাবে না। তোমার কৃতকর্মের ফলাফলে তুমি যদি জান্নাতি হও, জাহান্নাম নয়। জান্নাতি হলে জান্নাত, জাহান্নামী হলে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানে নিজে হুঙ্কার দিবে, রাগান্বিত স্বরে বলবে, বল আজকের রাজত্ব কার? যত বেঈমান আছে সমস্ত বেঈমানরা নত হয়ে যাবে, সমস্ত নবীরা নত হয়ে যাবে, নবীর উম্মতেরা নত হয়ে যাবে। আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয় ময়দানটা কত ভয়ানক হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম। ও গোটা দুনিয়ার মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। ওই ময়দানে আমার আল্লাহ ভূমিকম্প ঘটাবে, ওই ময়দানে আমার আল্লাহ হুঙ্কার দিবে। কত বড় ভয়ানক ময়দান হলে ওই ময়দানে নিজের দুধ দেয়নি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। ওই ময়দানে গর্ভদায়িনী মহিলাদের গর্ভ
অঙ্গগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। ওই ময়দানে সবাইকে বোঝা যাবে মাতাল পাগল, কেউ মাতালো না কেউ পাগলো না। আল্লাহর ভয় সবাই কিয়ামতের ময়দানে দিশে হারা হয়ে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই ময়দান এত বড় ভয়ানক ময়দান, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ হুঙ্কার দিবে, ওই কিয়ামতের ময়দান থরথর 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 করে কাঁপতে থাকবে। ওই ময়দানে কেউ কারো দিকে তাকাইতে পারবে না। ময়দানে মানুষগুলি দাঁড়াবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। ওই ময়দানে মানুষগুলি খালি ভাই খাতনাহীন অবস্থায়, সূর্যটা মানুষের মাথার অতি নিকটে 9,30,00,000 মাইল দূরে সূর্য তা দেয়। এই জমিনে সূর্যের গরমে থাকতে পারি না, হাসরের জমিনে সূর্যটা মাথার উপরে ছেড়ে দিবে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার, আজকে হাসরের জমিনে সব পাওয়ার গুলি ছেড়ে দে। সূর্যের পাওয়ারে জমিনটা পুরো তামা হয়ে যাবে। তামার সাথে তুলনা কেন? বলে তামা এমন একটা পদার্থ, ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যাবে। সূর্যের গরমে মাটির জমিনটা পুরো তামা মানে আগুন হয়ে যাবে। হঠাৎ সমস্ত নবীদের কানে, সমস্ত কিয়ামতের ময়দানের মানুষের কানে, হাসরবাসীর কানে একটা আওয়াজ চলে যাবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? ও অহংকারীরা, বল রাজত্ব কার? ও নবীরা, রসুলেরা, পয়গম্বরেরা, ও কিয়ামতের ময়দানের সকল মানুষেরা বল, আজকের রাজত্ব কার? কারো কোনো সারা শব্দ আসবে না, কেউ কোনো কথা বলবে না। হঠাৎ করিয়া আল্লাহ নিজেই বলবে কিছুক্ষণ পরে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব তো আমার, আমি তো বিচারক, আমি তো হাকিম। এ কথা বলার সাথে সাথে আদম নবী, মুসা নবী, নূহ নবী, ইদ্রিস নবী, ইব্রাহিম নবী, সকল নবীরা বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমার উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানে এমন হুঙ্কার দিবে, এমন গর্জন দিবে, এমন রাগ হবে, নবীরা বলবে আমার উপায় নাই, বাঁচাও। ওই ময়দানে যুবক তোমার দাঁড়াতে হবে, আমার দাঁড়াতে হবে। ওই ময়দানে তুমি আমি যেন আল্লাহর আরশের নিচে ছায়া পেতে পারি। এই জন্য এই জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঠিক মতো চলবা, নবীর সুন্নাত অনুযায়ী জীবন গঠন করবা, মিথ্যা বলবা না, হারাম খাবা না, গীবাত করবা না। যেই আলেম পাবা তাদের কাছে যাইয়া দোয়া নিবা, মুসাফির পাইলে দোয়া নিবা। ও হুজুর, আপনি মুসাফির দোয়া করেন, আল্লাহ যেন মাফ করে দেয়। মা বাবার থেকে বদদোয়া নিবা না, মা বাবার থেকে দোয়া নিবা। 3 ব্যক্তির দোয়া ফেরত আসে না, মা বাবার দোয়া ফেরত আসে না, আল্লাহ কবুল করে নেয়। মাজলুমের দোয়া ফেরত আসে না, আল্লাহ কবুল করে নেয়। মুসাফিরের দোয়া ফেরত আসে না, আল্লাহ কবুল করে নেয়। আসো ভাই, আমরা একে অপরের জন্য মন খুলে আল্লাহর আদালতে দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজ 5 ওয়াক্ত
পরে কবরে যাওয়ার তৌফিক দান করুন।